হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা শেয়ার করি। আর তোমরা অবশ্যই কেউ স্কিপ করবে না, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো দেখো, আমার মেয়ে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ওর দুষ্টুমি। ভাবছিলাম ওকে নিয়ে একটু ভিডিও শ্যুট করব, কিন্তু কিছু করার নাই। দেখো আমার মেয়ে রিং লাইট নিয়ে কি করছে। ওকে একটু ভালো করে একটু সেজে দিয়েছিলাম, জামা পরে দিয়েছিলাম, আর ও না কিছুতেই মাথার হেয়ার বেলটা দিতে চায় না। তো তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে ওর গলার মধ্যে ওর হেয়ার বেলটা আছে। আর দেখো রিং লাইটের অবস্থাটা কি করেছে, আর আমার ঘরের অবস্থাটা একবার তোমরা দেখো। আমার সব কিছু এলোমেলো করে দিয়েছে আমার মেয়ে। যতক্ষণ ওই ঘুম থেকে ওঠেনি ততক্ষণ আমার ঘর ঠিক থাকে, আর যখনই ঘুম থেকে উঠে যায় তখন তো তোমরা দেখতেই পাচ্ছ কি হাল। আর আমার রিং লাইটের অবস্থাটা দেখো। তো যে হোক, কিছু কিছু মানুষে আমি একটা কথাই বলতে চাই, তোমরা নিজেদের চরকায় তেল না দিয়ে লোকের চরকায় তেল দেওয়াটা না বন্ধ করো, বুঝলে? কার কি হচ্ছে না হচ্ছে এটা না দেখে নিজের ঘরে কি হচ্ছে না হচ্ছে এইটা দেখো। আর আমার মেয়েকে নিয়েও অনেকে যখন মেয়ে ছোট ছিল তখন অনেকেই কথা বলেছে, তো তাদেরকে উদ্দেশ্য করে বলেছে যে হলো আমার মেয়ে কালো হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এগুলো কথা বলেছিল। কিন্তু বাট এখন মেয়ে ভগবান ইচ্ছে অনেকটাই পরিষ্কার। বাট তোমাদের ক্যামেরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমার মেয়ে ভগবান ইচ্ছে এখন অনেকটাই পরিষ্কার। তো অনেকেই আমাকে বাজে বাজে কথা বলেছিল, কিন্তু সেগুলোকে মানে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি। তো যাই হোক, যাদের মন্তব্য তারা তো করবেই, কিছু কিছু মানুষ থাকে এরকম। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমার মেয়ে কি করছে ঘরের মধ্যে একটু লঙ্কা টঙ্কাগুলো ঘরের মধ্যে এনে রেখেছি। তো আমার মেয়ে দেখো কি অবস্থা, কিছুতেই স্থির থাকে না। সব লঙ্কাগুলো একটা একটা করে নিচে ফেলে ফেলে দিচ্ছিল, আর মেয়েকে বলছিলাম আর এখানে একটু থাকা। তো দেখো ওই আমার দিকে তাকাচ্ছিল। তো তারপরে দেখো ওর কাজ ওই শুরু করে দিয়েছে। আর আমার মেয়ের ঘুমে পড়েছিল, কয়টা ফটো তুলেছি। তারপরে ঘুম থেকে উঠে এই যে শুরু করে দিয়েছে ওর কাজ, সারাদিনের কাজ। আর তারপরে এই যে দেখো বাইরে বেরোলো, সব ওকে আরেকবার খাওয়াই দিলাম, খাওয়াই টাওয়াই দিয়ে বাইরে বেরোলো। আর ওর দাদা এখানে কান্না করছিল, তো সেই জন্য ওর দাদার কাছে যাচ্ছিল ওকে চুপ করানোর জন্য। তারপর দেখো আমি কি বলবো, মেয়েকে নিয়ে না কোনো কাজই ঠিক মতো করতে পারি না, কত ছোট সেই জন্য। আর খুব দুষ্টুমি করে, আর এখন যেখানে সেখানে চলে যায়, যেহেতু হামু দেওয়া শিখে গেছে তো সেই জন্য চলে যায় এখানে সেখানে, আর আমি কোনো কাজই চুপচাপ করতে পারি না। আর এই যে দেখো মেয়েকে একটু শুয়ে ভাবছিলাম যে মেয়ের সঙ্গে একটু খেলা করি। তো মেয়েকে বলছিলাম যে মা একটু টুকি ধাপ্পা খেলাটা হয় না, তো ওইটাই আমার মেয়ের সঙ্গে খেলছিলাম। তো ওই যে দেখো মেয়েকে বলছিলাম টুকি দাও বাবা, চুকি ধাপ্পা, এই খেলাটা খেলছিলাম মেয়ের সঙ্গে। আর আমার মেয়েও মজা পাচ্ছিল, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। সারাদিন পরে করার পরে যখন মেয়ের কাছে আসি না, তখন মানে কি বলবো, এতটা মনটা একটু হ্যাপি হয়ে যায়, কিছু বলার নাই। এই ফিলিংসটা কাউকে বলে বোঝানো যাবে না, মানে এতটা রিল্যাক্স ফিল হয়। সারাদিন আমি যদি নাও একটু ঘুমাই বা না একটু শুই, কিন্তু মেয়েটা যদি হাসি মুখটা দেখি না, এতটা শান্তি ফিল হয়, তোমাদেরকে কি বলবো। আর দেখো সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায় শুধুমাত্র মেয়ের হাসি মুখটা দেখে। তো চলো, যাই হোক, এগুলো তো আমাদের চলতে থাকবেই। আর আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।